সবাইকে স্বাগতম বন্ধুরা। আমি ইগর। মিনারেল অপশানসে 11 বছরেরও বেশি সময় ধরে ট্রেড করছি। আজ কোটেক্স ব্রোকারে আমার ট্রেডিং দেখাবো। আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল মেনে আগের ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। গত কয়েকটা সেশন ভালো যায়নি, তাই এবার আয় করার চেষ্টা করি। চলুন 5 মিনিটের চার্টে গিয়ে দেখি ট্রেড করার সুযোগ আছে কিনা। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারের সাথে আমি আপট্রেড ওপেন করব। এটা সাপোর্ট জোন, আরও একটু নিচে আমাদের লোকাল মিনিমাম আছে, প্রায় এই জায়গাটাতে। এবং আমি আপট্রেড ওপেন করলাম, এখানেই আমি ট্রেড ওপেন করেছি। অস্ট্রেলিয়ান ডলার, জাপানি ইয়েন, এখানে আমি ডাউন ট্রেড ওপেন করব। এটা আমাদের রেজিস্ট্যান্স জোন। ইউরো জিবিপি ডাউন ট্রেড, দাম সাইড হয়ে চ্যানেলে চলছে। ওপর থেকে ডাউন ট্রেড এবং নিচ থেকে আপ ট্রেড ওপেন করি। জিবিপি জেপিওয়াই, এখানে আমি আপ ট্রেড নেব। দাম এখন সাপোর্ট জোনে। পরবর্তী জোন সম্ভবত এখানেই হবে। যথেষ্ট দূরত্ব থাকায় ট্রেডটি সময় মতো ক্লোজ হবে। সুইস ফ্র্যাঙ্কে ডাউন ট্রেড ওপেন করা উচিত। দাম এখন জোনে আছে। রেজিস্ট্যান্স আগে ছিল সাপোর্ট জোন, তো 5টা ট্রেড ওপেন হলো। আমি আপাতত আর কোনো সিগন্যাল দেখতে পাচ্ছি না, তাই শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আজ বেশি কিছু আয় করা সম্ভব হবে না, কারণ সত্যিই সিগন্যাল খুবই কম। দেখা যাক ব্রিটিশ পাউন্ডে কিছু আয় করা যায় কিনা। আমি ট্রেডটা ডুপ্লিকেট করব। হ্যাঁ, সম্ভবত সব ঠিকই করেছি। এখন ট্রেডগুলো বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। সবচেয়ে কাছেরটি 2 মিনিট পর বন্ধ হবে। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এটি লাভে বন্ধ হবে। দাম বেশ বেড়েছে। এন্ট্রি পয়েন্ট চমৎকার ছিল। প্রথম ট্রেড লাভজনক ছিল। শুধু ব্রিটিশ পাউন্ড জাপানি ইয়েন নিয়ে সমস্যা আছে। দাম বাড়ছে না, সময় যাচ্ছে। প্রথম ট্রেড বন্ধ হতে 1 মিনিট 20 সেকেন্ড, আর দ্বিতীয়টিতে 2.5 মিনিট বাকি। অজি ইয়েন ট্রেডটাও লাভে বন্ধ হবে। 2 সেকেন্ড বাকি, সব ঠিক আছে। সঠিক পূর্বাভাস, ইউরো ব্রিটিশ পাউন্ড 23 সেকেন্ড বাকি। শেয়ারের দাম প্রায় সব সময়ই লাভে ছিল, যদিও আমাদের প্রত্যাশা অনুযায়ী আসলে এতটা পড়েনি। তবুও লাভ তো লাভই, যদি সেটা হয়। হ্যাঁ, এমনও হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত লাভ হয়েছে। ট্রেডটা লাভে বন্ধ হয়েছে। এরপর আমাদের জন্য আর কি অপেক্ষা করছে? এখানে আসলে দাম লাভের জন্যে ছিল, কিন্তু আমাদের দরকার ছিল ট্রেড বন্ধ হওয়ার সময় দামটা ওপরে স্থায়ী থাকে। 15 সেকেন্ড, কিছুটা সম্ভাবনা আছে ট্রেডটা লাভে বন্ধ হওয়ার, তবে আশা কম। শেষ পর্যন্ত এটা মাইনাসই হবে। দামটা সময়ের মধ্যে উঠতে পারবে না। প্রথম মাইনাস। ডলার সুইস ফ্রাঁ 1 মিনিট আছে, তবে দাম এখানে ক্রমাগত পড়ছে। ডলার সুইস ফ্রাং লাভে বন্ধ হচ্ছে। আমাদের 7 সেকেন্ড বাকি আছে। এখানে দামের পতন একদম নিশ্চিত। এখন আর কিছুই সম্ভবত এটাকে থামাতে পারবে না। ব্রিটিশ পাউন্ড ও জাপানি ইয়েনের ট্রেডটাই কেবল বাকি আছে। এখানে আসলে দামটা বেড়েছে। আরও 1-2 মিনিট থাকলে প্রথম ট্রেডটা লাভে বন্ধ হতে পারতো। মানে ব্যাপারটা এমনই হলো, আমাদের মোট 6টা ট্রেড ছিল, এর মধ্যে 5টা ট্রেড লাভে বন্ধ হওয়ার কথা। এখানে যদি কোনো আকর্ষণীয় পরিস্থিতি না হয়, তাহলে সেটাই থেকে যাবে। আর হচ্ছে কি, একটা ট্রেড ক্ষতিতে বন্ধ হয়েছে। ফলাফল মন্দ না, তবে চাইলে সবগুলো ট্রেডই লাভে বন্ধ করা যেত। তাহলে তো দারুণ হতো। একটু হলেও লাভ হয়েছে, এটা ভালো লাগছে। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও ডেসক্রিপশনে শিক্ষামূলক রিসোর্সের লিঙ্ক পাবেন, আগ্রহী হলে দেখতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করতে ভুলবেন না। সবার ট্রেডিং শুভ হোক, আবার দেখা হবে।